হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমার আজকের আয়োজন বিরিয়ানি। বিরিয়ানি এমন একটা রান্না যেটা খুবই সহজে হয়ে যায় এবং খেতেও খুবই দারুণ হয়। তো বিরিয়ানি রান্নার জন্য সব প্রিপারেশন নিয়ে রেখেছি। আলুগুলোকে ভেজে নিচ্ছি। বিরিয়ানিতে আলু কে কে দেন? আমি কিন্তু বিরিয়ানিতে একটু বড় বড় করে আলু দিই। আর বিরিয়ানিটা আমার বাসায় মাসে 2-3 বার তো রান্না হয়ই, কারণ আমরা সবাই বিরিয়ানি পছন্দ করি। তো বিরিয়ানি রান্নার জন্য আমি প্রথমে গাজর আর পেঁয়াজ ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। আমি আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি। আমার কাছে মুরগির মাংস দিয়েই বিরিয়ানিটা বেশি মজা লাগে, এর জন্য আমি প্রায়ই এই মুরগির মাংস দিয়েই রান্নাটা করে থাকি। এই তো মাংসটা ভালোভাবে ভুনে নিয়েছি, সাথে আলুটাও দিয়ে দিয়েছিলাম। এখন সব কিছু তুলে নিচ্ছি। যখন বাসায় মেহমান হঠাৎ করে আসে এবং হাতে খুবই কম সময় থাকে, তখন ঝটপট বিরিয়ানি রান্না করে নেই। এতে আমার কাজ সময়েও হয়ে যায়, আর সময় মতো খাবারটা আমি রেডি করে নিতে পারি। আর এই তো মাংসটা কিছুক্ষণ রান্না করার পর তুলে নিয়ে সেই মশলাতেই আমি চাল আর আলুটা দিয়ে দিয়েছি। আর এই তো ফাইনালি রান্নাটা হয়ে গেছে। দারুণ একটা স্মেল আসছে আর কালারটাও সেই আসছে। আর এভাবে আমি ঝটপট বিরিয়ানি রান্না করে থাকি, যেটা দেখতে হয় দারুণ আর খেতেও হয় অনেক বেশি টেস্ট। তো বিরিয়ানিটা কিন্তু আমি বাসমতি চাল দিয়ে করেছি। তো চাইলে চিনি গুঁড়া চাল দিয়েও করা যায়, তবে বাসমতি চাল দিয়ে রান্নাটা কিন্তু বেশি ভালো হয়। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।